অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। অনেকটা সময় পর আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে এখনই তুলে ধরব। আমি প্রথমেই ক্ষমা চাইছি সবার কাছে এই ভিডিওটা তুলে ধরার জন্য। প্লিজ তোমরা কেউ নেগেটিভ কমেন্ট বা খুব বাজেভাবে কিছু নিও না। আমি এটা করছি তার কারণ হচ্ছে যে আমি এতদিন মুখেই তোমাদেরকে বলেছি যে মানুষটা অসুস্থ আছেন, মানুষটা হসপিটালে ভর্তি আছেন, কিন্তু আমি কোনো ছবি বা কোনো ভিডিও তোমাদেরকে দেখাইনি, কখনো দেখাইনি। তার কারণ হচ্ছে একটা তো দুঃখ কষ্ট তো আছেই, আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি কিন্তু কাছে মোবাইলটা রাখতেন সব সময়, মানে একটু একটু মোবাইলও দেখতেন। তো উনি কিন্তু নিয়মিত আমার ব্লগগুলো দেখতেন। তো এই কারণে আমি কখনোই ওনাকে তুলে ধরে, আমি জাস্ট ভিডিওতে বলতাম যে ওনার শরীর খারাপ, বাদ বাকি আমি কিছুই বলতে পারতাম না। তো আজকে আমি শেষ যাত্রার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের কারো খারাপ লেগে থাকে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এটা শেয়ার করা উচিত, কারণ তোমরা আমার দর্শক। তোমাদের সাথে একটু আমি শেয়ার না করলে আমার মনটা শান্তি হচ্ছে না। কারণ আমার মানে খুব এমনিতেই তো খুব ভেঙে পড়েছি, তারপরেও আমার মনে হলো যে তোমাদের সাথে একটু এটা শেয়ার করা উচিত, এই আর কি। তো আমার হাজব্যান্ড তো সকালবেলাতেই চলে গিয়েছিল ওখানে। ওখানে গিয়ে কিছু ক্লিপস নিয়েছে, কিন্তু খুব ক্লোজে কিছু নিতে পারেনি। বুঝতেই পারছো সবার পরিস্থিতি খুব খারাপ এখন। তোমাদের জন্য একটু ক্লিপস নিয়ে এসেছে, তো একটু তোমাদেরকে দেখার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি এখন বসে আছি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, প্রায় 3-4 ঘন্টা ধরে। ওনারা তো সারা রাত আছেন এখানে, জানি না আর কতক্ষণ টাইম লাগবে। ওনারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত মেডিক্লেমের ডকুমেন্ট ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত ছাড়তে পারবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আপনাদেরকে একটু ওই জায়গাটা ঘুরিয়ে দেখাই। এই হলো ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের দৃশ্য। বেশ অনেকটা জায়গা জুড়ে এটা, কিন্তু ফেসিলিটি যা দেখছি খুব একটা ভালো নয়। মোটামুটি 360 ভিউ দিচ্ছে আপনাদের, দেখুন। এবং অনেকটাই বড় এরিয়া জুড়ে, এক জায়গা থেকে দাঁড়িয়ে পুরোটা কভার করা পসিবল নয়। এই জায়গাটা বেশ সুন্দর লাগলো, গাছের ছায়া, একটা পুকুর, তাই ভাবলাম একটু আপনাদের কাছে তুলে ধরি। খুলে দাও।